টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। কাল সকাল পর্যন্ত উত্তরের 5 জেলায় কমলা সতর্কতা জারি। পাহাড়ি রাস্তায় আরও ধস নামতে পারে, বিপদ বাড়তে পারে সিকিম ভুটানের জলে। গতকালও রাতভর বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হয়েছে। কাল সকালের পর বৃষ্টি কমার আশা উত্তরবঙ্গে। তোরসার ভয়াল ভাঙন গিলে নিয়েছে চা বাগান, উদ্বেগে শ্রমিক পরিবার। টানা ভারী বৃষ্টির জেরে তোরসা নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর ফলে কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগানে ভাঙন পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করেছে। আমার সহকর্মী রনি চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। রনি, পরিস্থিতি কি এখন? দেখো, আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের যে তোরসা নদী রয়েছে, সেই তোরসা নদীর পার্শ্ববর্তী এলাকায় রয়েছে সুভাষিনী চা বাগান, এবং সেই সুভাষিনী চা বাগান কিন্তু ইতিমধ্যে নদীগর্ভে যেতে শুরু করেছে। প্রায় 40 বিঘের উপরে গত 3 দিনে কিন্তু নদীগর্ভে চলে গিয়েছে, যেমনটা বাগান কর্তৃপক্ষের দাবি। কারণ যেটা একসময় ঝোড়া ছিল সেটা আজকে নদীতে পরিণত হয়েছে গত 3 দিনের বৃষ্টিতে। নদী তার গতিপথ পরিবর্তন করতে শুরু করেছে, কারণ ভুটান পাহাড়ে অতিরিক্ত বৃষ্টির কারণে সেই জল তোরসা, রায়ডাক, সংকোচ, তিস্তা এই সমস্ত নদী দিয়ে নেমে আসে। আর সেই জলের স্রোতে যেমন মানুষ বিপন্ন হয়ে পড়ছে, মানুষ একেবারে বিপাকে পড়েছে, তেমনি কিন্তু চা বাগানও কিন্তু নদী গর্ভে যেতে শুরু করেছে। স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় রয়েছে বাগান কর্তৃপক্ষ, এবং পাশাপাশি যে সমস্ত এলাকাগুলোতে জল জমেছিল নিচু এলাকায়, ধূপগুড়ি পৌরসভার সেই সমস্ত এলাকার জলস্তর নামতে শুরু করেছে। কারণ সকাল থেকে নতুন করে বৃষ্টি হয়নি ধূপগুড়ি এলাকায়, তবে পাহাড়ি এলাকা এবং চা বাগান অধ্যুষিত এলাকাগুলোতে বৃষ্টি হওয়ার ফলে কিন্তু নদীর জলস্তর কিন্তু এখনো কিন্তু আগের মতো জায়গাতেই রয়েছে। স্বাভাবিকভাবে ভারী বৃষ্টি হলে আবার কিন্তু গোটা এলাকা প্লাবিত হবে এমনটা আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তরফে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু তৈরি করা হয়েছে ফ্লাড সেন্টার, যাতে এলাকার লোকেদের সুরক্ষিতভাবে উদ্ধার করে নিয়ে যায় রাখা হয়। এবং তার পাশাপাশি ইতিমধ্যে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের এই সুভাষিনী চা বাগানের শ্রমিক বস্তির 40টি পরিবারকে ইতিমধ্যে কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল একটি ফ্লাড সেন্টারে। কারণ তোরসা নদীর ভাঙনের ফলে তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে, রাতের ঘুম উড়ে গিয়েছে এক কথায়। এখন বৃষ্টি যেহেতু থেমেছে, তাই তারা বাড়ি ফিরতে শুরু করেছে। স্বাভাবিকভাবে সব দিকে কিন্তু প্রশাসন তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে এবং নদীগুলোর পার্শ্ববর্তী এলাকায় মাইকিং করছে। শুভ। ধন্যবাদ রনি। একর জমি চলে যাচ্ছে মাটির নিচে, এবং তার সাথে যাচ্ছে চা গাছ যাচ্ছে, শেড ট্রি যাচ্ছে, এবং আমার পেছনে যে লেবার লাইন আছে তারা আতঙ্কের মধ্যে আছে। তারা রাতভর ঘুমোতে পারছে না, কারণ যে কোনো সময় আমার এখানটা অল্প একটু জমি বাকি আছে, সেটা যদি ভেঙে নদীটা ঢুকে যায় তাহলে আমার পুরো লেবার লাইন যেটা আছে পুরো लेबर लाइन तक शेष हो जाए। पूरा जमीन को तो पूरा धस धस के पूरा खत्म कर दिया। पेड़ बड़ा बड़ा बागान का पेड़ चला जा रहा है, चाय पत्ती का पेड़ चला जा रहा है, पूरा क्षति हो जा रहा है हम लोग का सुभाषिनी बागान। गांव का नजदीक आ गया, पूरा गांव का नजदीक आ गया सामने। नदी में अभी बाढ़ बहुत ज्यादा बढ़ गया, रात से हम लोग का तो नींद भी नहीं आता है पानी आने से। अभी इतना डर लगा रहता है कि कब बांध फूट के इधर हम लोग का इधर बागान मार के उधर घर तरफ चला जाएगा।